হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে মূলত আমরা সুপারিশকৃত নতুন শিক্ষকদের এমপিও এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে এগুলো এই বিষয় নিয়ে আলোচনা করব। এটি মূলত মাদ্রাসা এনটিআরসি সুপারিশকৃতদের জন্য। ১ ক আবেদন প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ। ১ খ ৩ পাতার এমপিও ফর্ম যদি থাকে। ১ গ ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা। ২ নাম্বার শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও নম্বরপত্র বিএড, বিএ, এমএ, এসএসসি, এইচএসসি। ৩ নাম্বারে আছে এনটিআরসি এর নিবন্ধন সনদ। ৪ নাম্বার সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র বিএড প্লাস এমএ অথবা বিএ। ৫ নাম্বার অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে। ৬ নাম্বার গণবিজ্ঞপ্তি প্রকাশের কপি। ৭ নাম্বার নিয়োগপত্র ও যোগদানপত্র। ৮ নাম্বার ই-রিকুইজিশন ও অ্যাপ্লিকেশন কপি এনটিআরসি এর সুপারিশকৃত কনফার্মেশন নিজ কনফার্মেশন প্রতিষ্ঠান। ৯ নাম্বার নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন। ১০ নাম্বার ডিজি অথবা বিশ্ববিদ্যালয়ে মনোনয়নের চিঠি প্রযোজ্য ক্ষেত্রে। ১১ নাম্বার প্রথম স্বীকৃতি ও অধিভুক্তিপত্রের কপি। ১২ নাম্বার সর্বশেষ স্বীকৃতি ও অধিভুক্তিপত্রের কপি। ১৩ নাম্বার সর্বশেষ বেতন বিলের কপি। ১৪ নম্বরে আছে প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি। ১৫ নাম্বার পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রযোজ্য ক্ষেত্রে। ১৬ নাম্বার প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আদেশের কপি দাখিল, আলিম, ফাজিল, কামিল। ১৭ নাম্বার শিক্ষক কর্মচারীর তালিকা সকলে স্বাক্ষর সহ লাগবে। ১৮ নাম্বার শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তালিকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত প্রিন্ট আউট কপি। ১৯ নাম্বার বিষয়ভিত্তিক শিক্ষার্থীর তালিকা। ২০ নাম্বার বিগত ৩ বছর চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রযোজ্য ক্ষেত্রে। ২১ নাম্বার গ্রন্থাগার সংক্রান্ত তথ্য প্রযোজ্য ক্ষেত্রে। ২২ নাম্বার বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য প্রদর্শকের ক্ষেত্রে প্রযোজ্য। ২৩ নাম্বারে আছে কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য কম্পিউটার শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য। ২৪ নাম্বার নবম ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র অনুমোদন থাকলে। ২৫ নাম্বার সর্বশেষ গভর্নিং বোর্ড ম্যানেজিং কমিটির নিয়মিত কপি লাগবে। ২৬ নাম্বার জাতীয় পরিচয়পত্র। ২৭ নাম্বারে আছে ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদের কপি। ২৮ নাম্বার প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল কপি প্রয়োজন হবে। তো এই ছিল আজকের বিষয়। এখানে আমি খুব সংক্ষেপে খুব দ্রুত যে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।